আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে সকাল সকাল কিন্তু চলে এসেছি মেয়ের আবদারে আলুর পরোটা বানাতে। সকলকে জানাচ্ছি গুড মর্নিং আর অনেক অনেক ভালোবাসা। দেখো প্রথমে কিন্তু আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, কুকারে সেদ্ধ করে নিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম মশলা দিয়ে, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করে নিয়ে এখানে কিন্তু রেডি করতে শুরু করে দিয়েছি। আলুর পুরটা ভরে নিয়ে তারপর কিন্তু এদিকে দেখো আমি বেলে পরোটা ভাজাও শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু দেখো এই সাইডে ডিম আর আলু আমি বসিয়েছিলাম সেদ্ধ করতে, তো সেদ্ধ হচ্ছে এদিকে, যাতে এটা দুপুরে রান্না হবে। হাঁসের ডিম আর আলু একসঙ্গে করে কেটে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, যাতে পরবর্তী রান্না করতে আমার সুবিধা হয়। এই জন্য এদিকে দেখো পরোটা ভাজছিলাম আর সবাইকে দিচ্ছিলাম। এদিকে দেখো আমি ঘাটকোলটাকেও সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তারপর কিন্তু পরোটা ভাজা আমার কমপ্লিট। তারপর কিন্তু দেখো এদিকে আমি খেতে বসে গেছি, মেয়েকে দিয়েছি, আমিও নিচ্ছি, নিয়ে দুজনে মিলে খেয়ে নেব। খেয়ে কিন্তু তারপর আমি রান্নাটা কমপ্লিট করে নেব। দুপুরের যে রান্নাটা আমি করছিলাম আধা হয়ে আছে, সব কিছু সেদ্ধ করে রেডি করে নিয়েছি। এদিকে দেখো খাওয়া শুরু করে দিয়েছি। তো দেখো খাওয়া দাওয়া সেরে সকালের টিফিনটা করে নিয়ে তারপর কিন্তু আমি রান্নাটাও ফটাফট কমপ্লিট করে নেব। দেখো রান্না বান্না করে আমি স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা করব। দেখো রান্না করে আমি স্নান করে জামা কাপড় রোদে মেলা ছিল সব তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে দেখো এখানে এরপর আমি চলে যাব কিন্তু পুজো দিতে। দেখো পুজো দিয়ে তারপর কিন্তু আমি একটু খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, শরীরটা ভালো লাগছে না ততটা। দেখো বৃহস্পতিবার বলে কথা, বৃহস্পতিবার জানোই তো একটু পুজো দিতে একটু অনেকটা দেরি হয়, অনেক নিয়ম থাকে। তারপর দেখো খেতে চলে এসেছে আমের টক, ঘাটকোল ভাজা, শাক ভাজা, এই সমস্ত সব কিছু রান্না করেছি। করে স্নান সেরে পুজো দিয়ে তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখন খেয়ে নেব। এই যে ভাইকে দিয়েছি, ঠাকুমাকে দিয়েছি। তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আমি ঘরে চলে এসেছি। এই যে মেয়ে খেলা করছিল শুয়ে শুয়ে। দেখো তারপর ওকে এখন নতুন নতুন মানে হাঁটা শিখছে, তো উঠে কিছু ধরে দাঁড়ায়, তারপর হামাগুড়ি দিতে শিখেছে। তো সেই কারণে ওকে দূরে ছেড়ে দিচ্ছিল মেয়ে বারবার, আর ও হামাগুড়ি দিয়ে দিয়ে কাছে আসছিল কোলে আসার জন্য। দেখো ছটপট করছে। তারপর খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। দেখো ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় যে বৌদিদের ঘরে চলে আসলাম। তারপরে কিন্তু আমি চা বানিয়েছিলাম, চা নিয়ে বাবাকে দিয়েছি, দিয়ে তারপর কিন্তু আমি নিয়ে বসে পড়েছি। এখন চা খাবো, চা খেয়ে কিন্তু তারপর মেয়েকে পড়তে বসাবো। তারপর কিন্তু আমার কিছু কাজও আছে, সেগুলোও আমি করব, কারণ না করলে না হয় না, আলসেমি করলে। এই যে কতগুলো জামা কাপড় ধুয়ে রেখেছিলাম দেখলা তোমরা দুপুরবেলা, সেটাকে কিন্তু গুছিয়ে নেবো। তো আমি ভাবছিলাম আমিই গোছাবো, তারপর ভাবলাম না মেয়েটাকে দিয়ে গোছা, ওরও একটু শেখা হবে। এখন না শিখলে বলো মেয়ে মানুষ আর কবে শিখবে। তো ওকে আমি সাইডে বসে বসে দেখিয়ে দিচ্ছিলাম গোছানোটা, ও গোছাচ্ছিল, আর আমি আমার একটু সেলাইয়ের কাজ ছিল সেটাই আমি করছিলাম। দেন তারপর দেখো ও সাইডে বসে বসে ওটা করছিল, আর আমরা দুজনে একটু গল্প করছিলাম মা মেয়েতে মিলে। গল্প করতে করতে আমাদের কাজটাও কমপ্লিট হয়ে যাবে, ওরও কাজটা শেখা হয়ে যাবে। তো দেখো কাজ করছিল, এখন যদি না শেখাই আর কবে শেখাবো বলো, বড় হচ্ছে দিন দিন, মেয়ে মানুষ। দেখো তারপর কিন্তু এগুলো সেরে একটু দিদিদের ঘরে যাব। দেখো বন্ধুরা, ও কটা জামা কাপড় গুছিয়ে ও একদম ক্লান্ত হয়ে পড়েছে, আর আমি সারাদিন কাজ করে আমি ক্লান্ত হই না। দেখো এইটা সব জামা কাপড়, এটার মধ্যে আমার জামা কাপড়, সেটাই রেখে দিচ্ছি যার যার জায়গায়, তারটা সব রেখে দিচ্ছি, না হলে অগোছালো থাকে তো ভালো লাগে না। এবার মেয়ের জামা কাপড়গুলো মেয়ের আলমারিতে রেখে দেবো। দেখো ওরটার মধ্যে সব ওরই জামা কাপড় এর মধ্যে, তো ওর নাচের জিনিস সব কিছু ওর। তারপর কিন্তু মেয়ের চুলটা বেঁধে দিচ্ছিলাম, মাথাটা ভালো করে আসছে। তারপর কিন্তু দিদি এসেছিলো, এই যে দিদির সঙ্গে গিয়ে আড্ডা মারছিলাম বসে, একটু খাওয়া দাওয়াও হবে। দেখো আড্ডা মারছিলাম, তারপর কিন্তু দিদি ওরা চলে যাবে এক্ষুনি, কেননা দেখো দিদিদের সঙ্গে একটু আড্ডা মেরে খাওয়া দাওয়াও হলো একটু, সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে যে দিদি জামাইবাবু চলে গেল, তারপর কিন্তু আমি চলে আসলাম বন্ধুরা বৌদিদের ঘরে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে বৌদির বোনেরা এসেছিলো সেদিনকে, দেখো ওরা খাচ্ছিল আর আমরা ওয়েট করছিলাম বসার জন্য খাবো।
ওদের খাওয়া হয়ে গেলে আমরাও বসবো। যে খেয়ে দিয়ে কিন্তু ঘরে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।